এই সময় আবার কে এলো আমাকে চালানোর জন্য? এই লোকগুলো একটুও শান্তিতে বসতে দেয় না। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন। এই পাশের ফ্ল্যাটে লক্ষ্মী ম্যাডাম আছে না? ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা বলার জন্য আমাকে বলেছিল। ও তাই নাকি? আর এখন এসে দেখলাম যে তালা মারা। উনি কোথায় গেছেন আপনি জানেন কিছু? ব্যাস এক্ষুনি তো 5 মিনিট আগে কোনো একটা জরুরি কাজ বলে সে বাইরে গেল। ও 1-2 ঘন্টার মধ্যেই চলে আসবে এমনই তো বললো আমাকে। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ম্যাডাম, আপনার বাড়ি ওই কল্যাণীর কাছাকাছি হবে না? হ্যাঁ আমার গ্রাম। আপনি জানলেন কি করে? আপনি 5 থেকে 8 অবধি ওখানে একটা গভর্নমেন্ট স্কুলে পড়তেন না? হ্যাঁ, কিন্তু আপনি এগুলো কি করে জানলেন? আমাকে চিনতে পারছেন না নাকি? আরে আমি রোহন। কে? তোমার সাথে ক্লাস 8 অবধি একসাথে পড়েছি না? তুমি এখনো বুঝতে পারছো না? কিন্তু আরে রোহন, হ্যাঁ আমি। তুমি? বাপ রে, কেমন আছো? আরে আমি তো খুব ভালো আছি। তুমি এখানে কি করে? আরে আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করি। ছোটবেলার বন্ধুকে এরকম ভাবে বাইরে দাঁড় করিয়ে তুমি কথা বলবে নাকি? আরে ইয়ার, এদের রাস্তা বলবে না নাকি? সরি রোহন, চলো ভিতরে এসো। আরে বসো তো। চলো প্রথমে বলো কি নেবে, চা না কফি? যা কিছু চলবে, তোমার মন যা চাইছে তাই খাবো। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নাও তোমার চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। সুপার। আর কি আমি তো চলছে বললাম আজকাল? তোমাকে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করছি। আজ একটা মিটিং ছিল, ভাবলাম ক্লায়েন্টের সাথে মিট করি। আর যখন ওই ফ্ল্যাটে গেলাম দেখলাম ফ্ল্যাটের পাশের ঘরে তুমি আছো। ভেবেছিলাম তুমি কোনো ভালো কিছু করে ফেলবে, এখন দেখছি তুমি একটা হাউস ওয়াইফ হয়েছো। হ্যাঁ রোহন, স্কুলের পর যখন বাড়িতে বসেছিলাম তখন আমার বিয়ে হয়ে যায়। আমার হাজবেন্ড অনেকটাই বয়স্ক, বুড়ো লোকের সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে বাড়ির লোকেরা। জীবনটা তো একরকম শেষই হয়ে গেছে। না না, এরকম বলো না। স্কুলে যখন তুমি পড়তে বলতে যে আমি বড় হয়ে একটা ভালো ডাক্তার হব। আরে ওগুলো মনেই করিও না বন্ধু। আমি ভেবেছিলাম তুমি পড়াশোনা করে একটা ডাক্তার হয়ে গেছো, কিন্তু তোমার সাথে এইভাবে দেখা হবে আমি কখনো ভাবিনি। ছাড়ো না এই সমস্ত কথাগুলো। তোমার জীবন এইভাবে কিভাবে বদলে গেল? জীবনে আমরা সবাই অনেক বড় হতে চাই, কিন্তু ওই সবগুলো কি আমরা পাই? আমার 2টো মেয়ে আছে এখন, আর ওটাই আমার জীবন। আর আমার জীবন এরকমই চলছে। ঠিক আছে, আমি তাহলে আসলাম। আর লক্ষ্মী ম্যাডাম আসলে বলে দিও যে আমি এসেছিলাম। ঠিক আছে? ঠিক আছে রোহন। তোমার ফোন নাম্বারটা আমাকে দাও না, পরে তোমাকে আমি ফোন করে নেবো। কাজের সূত্রে এদিকে এলে তোমার সঙ্গে দেখা করে নেবো। বললাম না, আমার বর অনেক বুড়ো লোক আর খুব সন্দেহ করে। এই জন্য তুমি বাড়িতে এসো না। আমাদের কথা বলতে দেখলে ও সন্দেহ করতে শুরু করবে। তুমি আমার স্কুল ফ্রেন্ড এটা বললেও ও শুনবে না। তুমি বুঝতে পারছো তো? তারপর আমার জীবনে কোনো শান্তিই থাকবে না। তুমি জীবনে খুশি নেই এটা আমি প্রথমেই বুঝে গেছিলাম। ঠিক আছে, কি করব, চললাম। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, পরে দেখা হবে। হ্যাঁ নিশ্চয়ই, ওকে।